আল্লাহ জানে। হালার পর থালার জমি দিয়ে আসছিলাম, জমি কি আমার ধান লাগাইছে না কি লাগাইছে আল্লাহ জানে। দেখাছি একটু আমার জমির পাটটা কেমন হয়েছে আর জমির ফসলটা এবার কেমন হয়েছে একটু আমি দেখাছি। ও মা আল্লাহ, সব না এ কি করছে? জমিতে কোনো পানি নাই। হালার পর থালা এটা কি করছে? জমিতে কোনো পানি নাই দেখে হালার পর হালার একটা ফোন দি। ও মা আল্লাহ, আমি তো ফোনটা মাথায় ভুল করে রেখে আসছি। এখন কোন গান্ধারে পাই, কেমন করে তাহলে আমি ডাকি, দেখি একটা কি ব্যবস্থা করতে পারি। ও মা আল্লাহ, গেন্দায় আমার জমির কি করছে এবার? আমার জমিতে প্রতি বছর 20 থেকে 30 মণ ধান হয়, জ্ঞান তো আমার জমিতে পানি দেয় না কে? আর আমাকে প্রতিদিন বলে চেয়ারম্যান সাহেব আমি জমিতে পানি দিই। হালার পর থালা এটা আমার জমি কি করছে? ও মা, আমার তো মাথা ঘুরিয়ে দিয়েছে জমিতে আইসা। এখন আমি বাড়ি যাই, ওই থালার আমি একটা ফোন দিয়ে ডাই, আমার জমিটা গুদ মাইরে দিছে গা, আমার জমি ধান হবে না। এলাকাতে এবার আমি চেয়ারম্যান হইতাম না, ধানটা বেচে আমি চেয়ারম্যান হইতাম, এবার আমি চেয়ারম্যান হবে কেমন করে কা? দেখি একটু ফোন দিয়ে যায় হালারে। কি করো? ও তোমার বিয়ে ঠিক হয়েছে তো? তোমার আমি আগে কইছিলাম তুমি আমারে ভালোবাসো না। আমি তোমারে আগে বলেছিলাম তুমি আমারে বিয়ে করতে পারবে না, কারণ আমি বিয়েই করব না। আমি কখনো বিয়েই করব না। তুমি আমারে শুধু শুধু ভালোই বাসলা। এই গান্দাটা অনেক খারাপ, বুঝো নাই? ও মাইকা, আমি এটা কোনে যাইতেছি? আমার তো মাথাকে পাগল হয়ে গেছে গা। আমার ধানের জমি গেন্দা নষ্ট করে দিছে। গেন্দা আবার কোনে জানে বইয়া আছে। আমি জানি গেন্দা তো সবসময় মেয়েদের লগে কথা কয় কে। গেন্দা বাগানে বসে থাকে, দেখি গেন্দা রাইজে পিটাউনি দিমুনি। আমার ধানের জমিটার কি হাল অবস্থা নাই করতেছে, গেন্দা দেখে যে কোথায় আছে। কি রে বাপরে, মালের সাথে কথা কইতে যে আমার টাকাটা শেষ হয়ে গেল। আর মালের সাথে কথাই কম না। জানি গেন্দাকে আমি এখানেই পাবো। আরে ওই তো গেন্দা ওখানে কথা কয় গেন্দা। আরে গেন্দা রাজকে আমার খবর আছে। এই গেন্দা, এই তুই এখানে কি করিস? আমার জমির ব্যাকল ধান তো ধানে পানি নাই কে, জমির ধান সব নষ্ট হয়ে গেছে। তুই এখানে বসে বসে কি করস? আরে চেয়ারম্যান সাহেব, আপনি এখানে কি করেন? আর আপনার ধানের জমি তো আমি কালকে পানি দিয়ে আসলাম। এবার মনে হয় 40 মণ বিঘাতে ধান হবে। আমার বুঝালা, তুই যে মেলে ধানের জমিতে পানি দেখিত ক্লিয়ার, আমি এখন যা দেখে আসলাম ধানের জমিতে কোনো পানি নাই, আর ধানে সব পোকা দেখায় ফেলাইছে। তুই আমার কি পাল্টা ফেলাইছিস ধানের জমিতে? আমার পুথালা, এখন যাবি ধানের জমিতে পানি দিবি, হাট আই ধান দেখবি তাই কি হয়েছে। আমার পুথালা, তোর এখন আমি জমি দেখাইতাম কা, জমিতে আমার কি পাল্টা বাজিয়ে দিছিস। ধান এবার মনে হয় আমার 20 মণ হইতো না। আর তুই জমি এত সুন্দর করে দায়িত্ব দিয়ে গেলাম, তুই আমার ধানের টুকু মারিয়ে দিছিস কে? আবার তোর আমি ধানের জমি দেখাই দিবি। আমি তো ধান ঠিক করে লাগাইছিলাম, এখন আপনার জমিতে ধান না হলে তো আমি ভালো ফেলাম কি করে? আমার বুঝালা, জমিতে পানি আসে নাকি এখন দেখতে হইব। হাটকে আর জমিতে আমার কি 12টা বাজিয়ে দিছিস, এটা তোর এখন দেখাই দিবো। আমার বুঝালা, তোরা আগে গেছিলাম, তুই এখন আমার জমি দিয়ে দেখ। জমিতে দেখতো কোন জমিতে পানি নাই কে, আর জমির ভিতরে এই দেখ ধানের শীষ গুলা তো হয় নাই কে। আমার ধান তো এবার হইব না, এবার তো আমি চেয়ারম্যান হইতাম না। ধান বিক্রি করে এবার আমি নির্বাচনে খাটিতাম। চেয়ারম্যান সাহেব, আপনি কি পাগল হয়ে গেছেন? আর জমি তো ঠিকই আছে, দেখেন কত সুন্দর ধান হয়েছে। আর আপনি বলছে যে জমিতে পানি নাই। দেখেন তো, আপনি দেখেন ভালো করে দেখেন জমিতে কত পানি, দেখেন কত সুন্দর পানি। আর আপনি কি পাগল হয়ে গেছেন? আর স্যার, এটা তো আমাদের জমি না, জমি হচ্ছে এটা পাশের বাড়ির ওই কবির মিয়ার। আর এটা জমি আমাদের না, আমার জমি হচ্ছে ওই যে ওইটা। ও গেন্দা, আমি তো ভুলে গেছি কে। আসলে এবার আমার একটা ব্যবসাতে ইনভেস্ট ছিলাম, ওই যে অনএক্সপেক্টেড একটা সাইট আছে না, আইপিএল খেলা শুরু হয়ে গেছে কে, দিয়ে তখন আমি আমার 50,000 টাকা মার খেয়েছি। তো এই কারণে আমার জমির কথা ভুলে গেছি। এটা তো কবির সাহেবের জমি, এটা আমি ভুলে গেছি। গেন্দা আমি ভুলে গেছি, চ আমার জমিটা দিয়ে আসি। আসলে তোদের তো আমার কথা বলা ঠিক হয় না কে। গেন্দা সাবধানে তুই হাঁটিস, রাস্তা কিন্তু প্রচুর কাদা, পড়ে যাস না কে। হ্যাঁ সাহেব, ঠিক আছে। এই গেন্দা 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 গেল গেল। এই গেন্দা তোরা আই কইছিলাম তুই রাস্তায় দিয়েছিস না হাট, জমি তো পড়ে গেলি গা। আমার জমি সেবা করতো কেটা, ধানে তো পড়ে গেছে, লাগছে নাকি তোর পায়ে? ও আচ্ছা ঠিক আছে, চল জমিটা দেখা বাড়ি তোর হসপিটাল লয়ে যাবো। চেয়ারম্যান সাহেব, এই তো আমগো জমি। আর আপনি শুধু ওই জমিতে যায় যে আমার শুধু বকা দিচ্ছেন। এই তো দেখেন আমার জমি কত সুন্দর একটা ধান হয়েছে, কি সুন্দর। ও মাল্লা, আমি তো ভাবতে পারি নাই আমার জমিটা এত সুন্দর সুন্দর হইব। এবার তো আমি বড় লোক হয়ে যাবো গা। এবার আমার যে চেয়ারম্যানের পদটা তোরই কিন্তু দিয়ে দিবো। তুই এবার চেয়ারম্যান ইলেকশন করিস না, আমি এবার এমপি ইলেকশন করবো। ঠিক আছে গান্দা, তোকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে গান্দা, দেখতে পারি। আচ্ছা ঠিক আছে।
তো ফাইনালি গাইজ আমরা যে একটা ভিডিও বানাতে চেয়েছিলাম সেটা অনেক প্রচেষ্টার পরে আমরা এটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে চেয়ারম্যানের ধান ক্ষেত। আমাদের ভিডিওটার যে ব্যানার সেটা হচ্ছে যে চেয়ারম্যানের ধান ক্ষেত। অর্থাৎ আপনারা দেখলেন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে একজন চেয়ারম্যান আসছিল। ভিডিও সম্বন্ধে এত কথা নয় বলি, আপনারা সবাই দেখেছেন, সবাই বুঝেছেন। ফার্স্ট টাইম হচ্ছে আমাদের ভিডিওটা কেমন লেগেছে এটা সবাই কমেন্টে জানান, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, সাথে একটু শেয়ারও করে দেন যাতে অন্য সবাই দেখতে পাই এবং আমরাও যাতে একটু পরিচিত পাই সবার সামনে, এই তো আর কি। তো গাইস যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট দিবেন, সবসময় পাশে থাকবেন। তো এই পর্যন্ত আজকে, সবাই ভালো থাকেন, নতুন নতুন ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।